হ্যালো গাইজ, আর কি প্রথম ভিডিও বানাচ্ছি। এর আগে কোনো দিন তোমার ভিডিও বানানোর চেষ্টাও করিনি বা ইউটিউবে ছাড়ার মতো সেরকম আর কি মন থেকে সাহসও পাইনি। তো দেখতে পাচ্ছ এটা যেটা দেখা যাচ্ছে, এটা হলো আমার বাইক, ব্যবসার বাইক। ব্যবসা করতে এসেছি আমি এখন। মোটামুটি মাল বিক্রি করছি 3টে চেয়ার, একটা পাটি আর একটা পলাথিন। এ থেকে তোমার 3টে চেয়ার বিক্রি করে হয়েছে, পার পিস চেয়ারে 70 টাকা করে লাভ হয়েছে। 3×7=21, 210 টাকা। আর তোমার হলো কি যে একটা পাটি বিক্রি করেছে, ওটাতে বিক্রি হয়েছে তোমার 20 টাকা, দিয়ে 230 টাকা। আর তোমার একটা পলাথিন বিক্রি করেছিলাম, ওটাতে হয়েছিল 140 টাকা। তার মানে 370 টাকা মতো লাভ হয়েছে। কালকে মোটামুটি লাভ হয়েছিল 1800-1900 টাকা লাভ হয়েছিল। আজকে ভীষণ রোদ বেরিয়েছে, রোদ পড়ছে। বৃষ্টিটা হলে মালটা বেশি বেচা কেনা হয়, মানে এখন সব মাঠে ঘাটে লোক কাজ কাম করছে। আমি এখন বর্তমান উড়িষ্যায় আছি, একটা ফাঁকা জায়গায় বসে আছি। মানে আছে চারিদিকে, উড়িষ্যাতে পাহাড় আছে, আবহাওয়া খুব ভালো। যাকে আমরা যদি বলি উড়িষ্যা রাজ্যের নামকে সবুজ রাজ্য বলতে পারি, এটা মানে গ্রিন রাজ্য বলতে পারি। মানে এত গাছপালার পাহাড়, কি বলবো তোমার। তো যাই হোক, জীবনে কোনো কাজই ছোট না, জীবনে অনেক কিছু করেছি। এর আগে মালদ্বীপ গিয়েছিলাম, তা আর কি জীবনে এটা ট্রাই করছি। বেশ একটা যদি বলি ব্যবসা জিনিস, তো তোমার লেবার খাটা বা একটা মিস্ত্রি কাজ করে আমাদের যেসব আর কি বন্ধু বান্ধব, বান্ধবী না, যে বন্ধু বান্ধব যারা রিলেটিভরা করে, মোটামুটি তাদের মতন ইনকাম হয়ে যায়। কম বেশি হয় আর কি, কোনো দিন কম হয়, কোনো দিন বেশি হয় ব্যবসা। কিন্তু কারো বান্ধনে থাকতে হয় না, সবচেয়ে থেকে বড়ো ব্যাপার এটা। মানে তোমাকে যে এই কাজটা কর, এখন আমি যেমন বসে আছি, প্রায় এখন কটা বাজে, এখন তোমার দাঁড়াও, এখন প্রায় 1টা 3 বাজে। তার মানে আমি 1 ঘন্টা থেকে বসে আছি। কেউ উঠতে বলার নেই, কেউ বসতে বলার নেই, না তুই এখন কেন বসে আছিস, কাজের টাইম, কাজ করবি কখন, কাজ শেষ হয়ে রাত্রি হলে কি কাজ করবি, এসব বলার কেউ নাই। স্বাধীন সব থেকে, এটাই বেটার যে তুমি ব্যবসা মানে তুমি একটা স্বাধীনে থাকবা। এটা ফেরির ব্যবসা করছে এখন উড়িষ্যায়, ফেরির ব্যবসা। ব্যাগে পানির বোতল আছে, রেনকোট আছে, একটু বসে মিক্সচার খেলাম আর একটা বসে রেস্ট করছে আর কি। তো আর কি চুলটা সেদিনকে বিশাল রৌদ্র পড়ছিল, ওর জন্য চুলটা নাড়া করেছি আর কি। একটা চাচা যাচ্ছে দেখতে পাচ্ছ। তো জীবনে আমার মনে হয় মানে কারো অধীনে না থাকা দরকার। তোমাকে এমন একজন বলবে ভাই এটা করো ওটা কর, এই যে হুকুম চালানো, এটা কিন্তু খুব বাজে লাগে আমাকে, মানে ভীষণই রাগ হয়। আর তোমাকে 500 টাকা 1000 টাকা দিবে, সে এমন করবে, সে জানে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, তোমাকে মানুষের মতো ভাববে না। তো যাই হোক, আরেকদিন একটা ভিডিও বানাবো। তো ব্যবসাতে ঝুঁকিপূর্ণ হও, সবাইকে বলবো। যারা ভাবছো কি করব, কোনো লাইন পাচ্ছি না বা কিছু পাচ্ছি না, তারা যে কোনো একটা ব্যবসা শুরু করো ভাই, যে কোনো একটা ব্যবসা শুরু করো। তো আমি যেমন দেখো অনেক ব্যবসা করেছি, ব্যবসার নাম বললে অনেক হয়ে যাবে, কিন্তু এখন দেখো আমি ফেরির ব্যবসা করছি, তাও বেশ ভালো আছি, তোমাদেরকে বলবো বেশ ভালো আছি। তো একটা কথা বলবো, তোমরা যে কোনো একটা ব্যবসা শুরু করো। তোমার অনেক ধরনের ব্যবসা আছে, গ্রামের দিকে এখন ব্যবসা আছে, কলার ব্যবসা ভরপুর চলছে। তারপর সামনে পাটের সিজন আসছে, অল্প বিস্তর করে খুচরো পাট কিনতে শুরু করো। বাচ্চারা যে সবগুলো পাট, ডেলি ইনকাম হবে। তুমি ডেলি 50 কেজি করে যদি পাট কিনতে পারো, সাপোজ একটা 50 কেজি যদি পাট কিনতে পারো, তুমি 6000 টাকা কিনবে, নাহলে 5000 টাকা কিনবে, কুইন্টালে 1000 টাকা লাভ থাকবে। তাহলে তোমার 50 কেজি পাট কিনতে পারলে 50 টাকা, না 500 টাকা ডেলি লাভ আসবে। তুমি এবার একটু ঢোলন পাবে, একটু বেশি পাবে, সেটা ধরে পাবা। মানে ব্যবসা ভাই অনেক রকম আছে। আমাদেরকে লজ্জাকে বয়কট করতে হবে, মেন কথা লজ্জাকে ত্যাগ করতে হবে, দিয়ে ব্যবসা করতে হবে। তোমাদেরকে এটাই বলবো ভাই, ব্যবসা শুরু করো, ব্যবসা করো, জীবনে সুখ শান্তিতে থাকবা। যারা কিছু ভাবছো না কী করবো, যে কোনো যেটা হাতের সামনে পাবে সেটা নিয়ে ব্যবসা শুরু করো ভাই।
মমতা দিদির মতো বলবে না যে এই তো কাশফুল নিয়ে ব্যবসা, এইসব না, এইসব ফালতু কথা না। এই যে চায়ের দোকান ভাই, হ্যাঁ চায়ের দোকান কোথায় চলবে? একটা মোড় আছে, জংশন আছে, তোমার ওখানে জায়গা আছে, তুমি বা একটা রোডেরগুলো বুঝতে পারবা, তোমার ক্ষমতা আছে, তুমি বসে ব্যবসা করো। নাহলে তুমি ফেরির ব্যবসা করতে পারো। আমি যখন এখন বর্তমান ফেরির ব্যবসা করছি, আমার অনেকগুলো ক্যাশ লাগানোর আমার ক্ষমতা নেই এখন বর্তমান। তো এই জন্য বলবো, যার যেরকম ক্যাপাসিটি সেই সেরকমভাবে চলো, সচ্ছলভাবে চলো। আর সামনের দিন একটা ভিডিও বানাবো, যদি ভালো লাগে তোমরা দেখবো আমার ভিডিও, এটুকুই বলবো।